সহজে লোগো ডিজাইন করতে পারি। আপনার ফটোশপ ইলাস্ট্রেটর না জানলেও চলবে। আপনি অনলাইনের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে লোগো ডিজাইন করতে পারবেন। তার কোম্পানি নেম দিছে চয়েস হেলথ ব্র্যান্ডস, প্রোডাক্ট নেম গ্লুকোজ ডটস। আচ্ছা, স্লোগান এম্পাওয়ার ইওর ওয়েলনেস। এটা আমি গুগল থেকে নিজেই বের করে নিছি, এটা সে আমাকে দেয় নাই। তার কালার চয়েস আছে রেড, অরেঞ্জ, ইয়েলো। আমরা দেখি যে আমরা একটা স্লোগান কিভাবে নিতে পারি। আমাদের প্রোডাক্ট নেম এটা, এই প্রোডাক্ট নেমটা দিয়ে আমরা স্লোগান বের করব গুগল থেকে। গুগলে গিয়ে কোম্পানি নেমটা দিলাম। এখন আমরা এখানে লিখতে পারি ফর স্লোগান, অটোমেটিক চলে আসছে, এন্টার। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা আমাদের চয়েস দিছে। এর ভিতরে আমরা কোনটা নিব? ডিসকভার দি জয় অফ হেলথ না, এভালুয়েট ইউর হেলথ স্টাইল নো, এম্পাওয়ার ইউর ওয়েলনেস, হ্যাঁ এটা ভালো। আচ্ছা, এখন আমরা এম্পাওয়ার ইউর ওয়েলনেস শুধু এই টেক্সটটাকে কপি করে নিব। মাউস রাইট ক্লিক করে কপি। এখন আমাদের নোটপ্যাডে এই যে আমরা এটা আগে থেকেই করে রাখছি, আমি এটা আপনাদের দেখানোর জন্য আপলোড করলাম। ওকে, এখন আমরা লোগো ডিজাইন করব। লোগো ডিজাইন করার জন্য আমরা অনলাইন লোগো ডিজাইনের হেল্প নিব। তো আমরা এখন আবার গুগলে যাব, গিয়ে এখানে লিখব অনলাইন লোগো। চলে আসছে অনলাইন লোগো জেনারেটর। আচ্ছা, এখন এখানে অনেকগুলো আসছে, আপনার যেটা ভালো লাগে এরকম ঢুকে দেখবেন। আমি আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লুকা। আচ্ছা, এটাতে ক্লিক করি। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এন্টার ইওর কোম্পানি নেম। আমরা আমাদের কোম্পানি নেম জানি, এই যে কপি করে নিলাম, চয়েস হেলথ ব্র্যান্ডস, পেস্ট, লেটস মেক লোগো। এখন বলতেছে পিক আপ ইউর ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে সেটাকে চয়েস করতে বলতেছে। তো ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে এটার ইন্ডাস্ট্রি হচ্ছে সায়েন্স অথবা হেলথ। তো আমরা এখানে সায়েন্স দিই, সায়েন্স। এই যে সায়েন্স চলে আসছে, এটা দিলাম। এখন কন্টিনিউ। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখাচ্ছে, আমরা এগুলো কিছু দেখব না, সরাসরি স্কিপ স্কিপ। এখন আমাদের কালার চয়েস। তো ক্লায়েন্ট আমাদেরকে কালার চয়েস দিছে রেড, অরেঞ্জ, ইয়েলো, এই তিনটা। আমরা রেড নিই। ওকে, কন্টিনিউ। এখন দেখেন কোম্পানি নেম এখানে নিচে চয়েস হেলথ ব্র্যান্ডস। এখন এখানে বলতেছে স্লোগানটা অ্যাড করতে। এই যে আমরা গুগল থেকে স্লোগানটা নিলাম, এটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। এখন কন্টিনিউ। আচ্ছা, এখন পিক স্যাম্পল টাইপ। আমি যে স্লোগানটা দিছি বা আমার কোম্পানির নেম অনুযায়ী তারা কিছু অপশন দিছে যে আসলে আমার লোগোর আইকনটা কেমন হবে। প্রত্যেকটা লোগোরিতে একটা আইকন ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে তারা চয়েস দিছে, আমরা সায়েন্স, হেলথ অথবা ওয়েলথ বা এই যে মেডিকেল, স্ট্রেংথ, এই তিনটা দিলাম। ওকে, কন্টিনিউ। এখন লোগো তৈরি হচ্ছে, এই যে চলে আসছে। আচ্ছা, হয়ে গেছে। তো এইখান থেকে আমাদেরকে একটা লোগো চয়েস করতে হবে। এখান থেকে মূলত আসলে আমি চয়েস করব যে আমার ফন্টটা কেমন হবে। এই ফন্টটা আমার ভালো লাগছে। আর লোগোর যে বিভিন্ন রকম শেপ টেপগুলো দেখাচ্ছে এখানে, লোড মোর লোগোজ, এখানে দিলে আরও আসবে। তো আমি এত সময় নষ্ট করব না, আমরা কাস্টমাইজে চলে যাই। আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেব। আপনারা চাইলে এখান থেকে স্যাম্পল থেকে দেখে দেখে আপনারা একটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা এটা নিলাম কাস্টমাইজ। আচ্ছা, এখন
কাস্টমাইজে এই যে এখানে সাজেশন দিচ্ছে কেমন হবে। আচ্ছা, আমরা এগুলা কিছুই দেখব না, আমরা এখানে স্যাম্পল অ্যাড করব। তো এখানে দেখেন অনেক কিছু আছে, লেআউট, প্লেটস, মোর আইডিয়া, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। এটা আমরা আমাদের হোয়াইট লাগবে। হোয়াইট কি আছে এখানে? হোয়াইট, আচ্ছা এই যে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা, আমাদের টেক্সট হোয়াইট আছে, যার কারণে এটা হোয়াইট দেওয়ার কারণে লোগো হোয়াইট আগেই দেওয়া যাবে না, আমাদের লোগোর কালারটাকে চেঞ্জ করে নিই। নেম, এই যে নেম হচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে নিই, আমরা অরেঞ্জ দিই। ওকে, এরপরে আছে এম্পাওয়ার ইওর ওয়েলনেস, এইটার কালার আমরা দিব হালকা গ্রে। আচ্ছা ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, এই যে হোয়াইট এখন আসছে। ওকে, এখন এখান থেকে আমরা সবই চেঞ্জ করতে পারবো। এখন আমরা স্যাম্পল একটা চয়েস করি, কোন স্যাম্পলটা আমাদের ভালো লাগে। এখানে বিভিন্ন রকম, অথবা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে স্যাম্পল, অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, আমরা দেখতে থাকি কোনটা আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। আমি এইটা দেখি কেমন লাগে। আচ্ছা, লোগোটার পজিশনটা কি হবে? এই যে এখানে দেখেন, আমরা এখন স্যাম্পলে আছি, এটা এখানে দেখাচ্ছে কিভাবে। এই যে খেয়াল করেন, এই যে এইটা দিলাম, এই পাশে আসলো, এইটা দিলাম ডান পাশে, এইটা দিলাম নিচে, এইটা দিলাম উপরে। তো আমরা নিব এটা। আচ্ছা, আইকনটা ছোট হয়েছে, এটাকে আমরা একটু বড় করব, সাইজ, এই যে সাইজটা বড় করে নিলাম। এখন কমপ্লিট। আচ্ছা, আমাদের লোগোর কালারটা আমরা কি করব? কালারটা আমরা একটু এখন শেড, ওকে ঠিক আছে। এখন আমাদের নামের কালারটা কি নিব? এটাও রেডের ভিতরেই নিব আমরা। আচ্ছা, এখন এম্পাওয়ার ইওর ওয়েলনেস, আমাদের এই স্লোগানটা, এটার পজিশনটা কেমন হবে? পজিশন হচ্ছে হরিজন্টাল, এই যে এটা লেফটে দিব আমরা, আরও লেফট। আচ্ছা, এখন এটা সাইজ বড় করতে হবে, সাইজ বড় করে এইটার ক্যারেক্টার স্পেসিং, সাইজটা আমরা একটু ছোট করে দিই। ওকে, বড় হাতের দিব নাকি ছোট হাতের? আমরা বড় হাতের ইউজ করি। ওকে, আমাদের লোগো ডিজাইন কমপ্লিট। এখান থেকে আপনারা সবই কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে যে সবই দেওয়া আছে, লেআউট কিভাবে হবে, কিভাবে হবে, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে পরবর্তীতে জানালে আমি আরও ডিটেল আপনাদেরকে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এই যে কন্টেইনার অর্থাৎ লোগোর চারিপাশে বা লোগোর আরও কিছু এলিমেন্ট এখানে যোগ হয়। এই যে দেখেন, এইভাবে আর কি অ্যারেঞ্জমেন্ট করা যায়। তো আমরা আসলে এই এলিমেন্টগুলো নিব না, আমরা শুধু ব্ল্যাঙ্ক এই লেখাটাই নিব, সিম্পল। তো এটাকে তো ডাউনলোড করতে পারবো না, আমি যেহেতু সাইন ইন করি নাই, গেস্ট হিসাবে এখানে আসছি। তো এটা ডাউনলোড করলে আসলে সাইজ আসবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন একটা লোগো ডিজাইন করি, যারা শুধু লোগো ডিজাইন করেন, আপনাদেরকে ক্লায়েন্টকে একটা লোগো ডিজাইন করার পরে বিভিন্ন রকম প্রেজেন্টেশন শো করতে হয়। তো এখানে দেখেন প্রেজেন্টেশনগুলো এখানে দেওয়াই আছে। এই একটা মোবাইলে কেমন লাগবে দেখতে, এখানে দেখেন এই যে একটা প্রেজেন্টেশন প্যাডের ভিতরে। তারপরে এখানে ভিজিটিং কার্ড এবং কার্ডের স্যাম্পল, এখান থেকে ভিজিটিং কার্ডটা তৈরি করা যাবে।
এখানে টি শার্টের স্যাম্পল আছে, আপনি টি শার্ট এখান থেকে দেখাতে পারবেন, সাইনবোর্ড সবই এখানে দেওয়া আছে। এখন আমরা লোগোটাকে জুম বড় করতে হবে, কারণ আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিব। এখান থেকে জুম বড় করার একটা শর্টকাট উপায়, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে কিবোর্ডে প্লাস চাপতে হবে। ওকে, বড় হয়েছে। এখন আমরা এটার স্ক্রিনশট নিব। এই যে আমাদের স্ক্রিনশট নেওয়ার লাইট শট নামে সফটওয়্যারটা, এটা দিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। এটা আমরা নিব কপি। এখন আমরা চলে যাই ফটোশপে গিয়ে এডিট, পেস্ট, আমাদের লোগোটা চলে আসছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখলেন কিভাবে অনলাইনে সহযোগিতা নিয়ে আমরা খুব সহজেই লোগো ডিজাইন করতে পারি। সব টেমপ্লেট দেয়া আছে, আপনারা শুধু ওই সাইটগুলোতে সাবস্ক্রিপশন করে আপনারা ওখান থেকে যে কোনো লোগো ডিজাইন করে নিতে পারবেন এবং ফাইবারে গিগ তৈরি করে আপনারা সেখানে এটা সেল করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি দেখার শেষে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন এবং এটিকে শেয়ার করবেন, তাহলে অন্যরা দেখারও সুযোগ পাবে। যে ভিডিওগুলো দেখবেন সরাসরি লাইভ একজন ফ্রিল্যান্সারের ভিডিও দেখবেন। তো আপনারা আসলে যখনই কোনো অনলাইনে ভিডিও দেখতে যাবেন তখন এই জিনিসটা খেয়াল করবেন যে সে আসলে ফ্রিল্যান্সার কিনা, তার ক্যারিয়ারটা কেমন, সে কত টাকা ইনকাম করছে, তার প্রোফাইলটা কি, এগুলো আগে দেখবেন। দেখে তারপরে তাকে ফলো করেন, কোনো সমস্যা নেই।